হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আকাশটা দেখে দুর্গাপুজোর কথা কিন্তু মনে পড়ে গেল। হালকা হালকা তুলো আর নীল আকাশ, দারুণ দেখতে লাগছে, পুরো শরতের আকাশের মতন। তারপরে দেখো সকালবেলা উঠে আগে যেটা কাজ, এক গ্লাস চা নিয়ে কিন্তু বসে গেছি আর তার সাথে বিস্কুট আছে। আজকে মাকে একটা নতুন রেসিপি করতে বলেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। ফুলকপির ডাঁটাগুলোকে মা একদম সরু সরু করে কেটে নিয়েছে আর তার সাথে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছে। এখানে রয়েছে লাল শাক পোস্ত দিয়ে তরকারি করেছে আর তার সাথে আছে এখানে আমড়া দিয়ে ডাল করবে বলে আমড়াগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা, এই রেসিপিটার পেছনে কিন্তু একটা বড় ঘটনা আছে, চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। প্রথমে কিন্তু ফুলকপির ডাঁটাগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে জলগুলোকে ফেলে নিয়েছে। আচ্ছা, অবশ্যই কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ করার সময় একটু পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিও। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, দিয়ে তার সাথে ডাঁটাগুলোকেও ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে যে বেসিক মশলাগুলো থাকে যেমন নুন, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবারে মেইন জিনিস যেটা হচ্ছে, এটার মধ্যে কালো আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দুটোকেই কিন্তু ভালো করে মিহি করে বেটে নিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। মানে এটা একদম মাখা মাখা টাইপসের একটা খেতে হবে এই তরকারিটা। আচ্ছা, তো চলো এবার রহস্যটা তোমাদেরকে বলা যাক। এই রেসিপিটা হচ্ছে গিয়ে আমাদের পিজিতে করে, মানে আমি যে কলকাতায় পিজিতে থাকি সেই পিজিতে করে, সেইখান থেকে আমি শিখেছি। এই রান্নাটা খেতে এতটাই পরিমাণ ভালো লাগে যে আমি মাকে বলেছিলাম তুমি বানাবে। তো কিভাবে বানায় তো সেটা আমি জানি না, তারপরে গিয়ে আমি আমার রান্নার আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করে এই রেসিপিটা আমি মাকে বলে বানিয়েছি। এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল অ্যাড করার দরকার নেই, তাও আমি ভুলবশত জলটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এই রেসিপিটা একদম মাখা মাখা টাইপসের হবে আর একটু ঝাল ঝাল, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর যেহেতু ভালো গরম পড়েছিল আর বাইরে কিন্তু বেশ রোদ্দুর উঠেছে, তার জন্য মা এখানে ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত করছে। আমাদের বাড়িতে তো পুদিনা গাছ আছেই, অনেক চারা আছে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না, বাইরে থেকে পুদিনা পাতা কিন্তু কিনেও আনতে হয় না। আর এই পুদিনা পাতার শরবত খেলে কিন্তু সমস্ত খাবার হজমও করে দেয় আর পেট মন দুটোই কিন্তু ঠান্ডা থাকে। তো যাই হোক, আমি তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। আমার তো ভিডিও দেওয়াই হচ্ছে না এই কাজের চাপে, এত কাজের চাপ আমার তো দেওয়াই হচ্ছে না। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তার জন্য এবার থেকে ভাবছি যে দেব। আমি আদৌ জানি না দিতে পারবো কি না, কারণ বুঝতেই পারছো পিজিতে ভয়েস দেওয়াটা একটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়, কখন ভয়েস দেব না দেব। আর এত দেখতে পাচ্ছ এত নয়েজ আসছে যে তোমাদের সাথে ঠিক মতন কথাও শেয়ার করতে পারছি না। কেমন খেলে বলো? খুব সুন্দর পুদিনার শরবত। তো আজ যেহেতু বাড়িতে নিরামিষ ছিল তাই কিন্তু সমস্ত রান্না নিরামিষ হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা সবাই মিলে ভুরিভোজ করতে বসে গেছি। আর সেই আজকের স্পেশাল রান্নাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই যে আম দিয়ে টক ডাল, তার সাথে আছে এই ফুলকপির ডাঁটা আলু দিয়ে পোস্ত, না সরি পোস্ত না, সর্ষে পোস্ত, যাই হোক যেটাকে বলে আর কি। এখানে লাল শাক পোস্ত করেছে, লেবু আছে, আর তার সাথে আমার শেঠ জেঠিমারা দিয়ে গেছে চিকেন। তো আমি তোমাদেরকে আরও একবার বলছি যে সরি এত নয়েজ আসার জন্য। আর ভাত টাত খেয়ে দিয়ে তো একটা দারুণ ঘুম দিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে দেখি মা দুধ গরম করছে, কারণ চা বসাবে। আর দিদি এখানে দিদির লাগেজ প্যাক করছে, কারণ দিদি আর দুদিন বাদেই চলে যাবে। মা আজকে করছে এখানে ভেজিটেবিল চপ। অনেক দিন বাদে কিন্তু ভেজিটেবিল চপ খাবো। আমার কিন্তু চপের মধ্যে সব থেকে ভালো লাগে ভেজিটেবিল চপ খেতে, আর মা কিন্তু সেটা খুব সুন্দর বানায়। আচ্ছা, তোমরাই বলো তো, আমি কি প্রতিদিন বড় ব্লগ দেব নাকি শর্টস একটা করে আপলোড করব? তোমরা যেটা দেখতে চাইবে সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দিও, তাহলে আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা আপলোড করব।
আর দেখতেই পাচ্ছ এখানে আমার মিলু সোনাকে কেমন ঘুরঘুর করছে। আর বাইরে কিন্তু একটু আবার বৃষ্টিও হয়ে গেল। এরপরেই আমাদের যাওয়ার আছে একটা জায়গায় শপিং করতে যাওয়ার জন্য। আজকে যেহেতু 15ই আগস্ট, তাই সব জায়গাতেই কিন্তু বেশিরভাগ সেল চলছে। তো তার জন্য ঝটপট করে দেখতে পাচ্ছি এখানে মা কিন্তু ভেজিটেবিল চপ অলরেডি ভেজে নিয়ে চলে এসেছে। আর খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে। তার সাথে কিন্তু আবার স্যালাড ছিল, মানে শসা। বললামই না যেহেতু আজকে নিরামিষ, তাও জেঠিমারা যেহেতু মাংস দিয়ে গেছিলো, তাই সেটা কিন্তু শুধু দিদি আর আমিই খেয়েছি। বৃষ্টি থেমে যাওয়ার পর আমি আর দিদি দুজনে কিন্তু বেরিয়ে গেছি। যদিও বা এটাই কিন্তু আমাদের লাস্ট শপিং করা, আবার হয়তো পরের বছর একসাথে শপিং করতে পারবো। তো আর আমি দিদি চলে এসেছি কসমোবাজারে। এখানে কিন্তু প্যান্ট, মানে জিন্সের প্যান্টগুলো কিন্তু মারাত্মক। এই যে আজকের আমাদের আউটফিট এটা, আচ্ছা আমি যে কানেরটা পরেছি এই কানেরটা কিন্তু নতুন, এত সুন্দর। এগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে। আমি কিন্তু নিউ মার্কেট থেকে মাত্র 50 টাকা দিয়ে কিনেছি এই একটা পিস। এটা কিন্তু খুবই ভালো। যেহেতু আমার কানটা ছোট, মানে একটু ব্যথা হচ্ছিল, বাট এটা কিন্তু পরতে পরতে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর আজকের আউটফিটটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। আর এই চুড়িদারটাও কিন্তু আজকে আমি নতুন পরেছি। আর তার সাথে দুটো শর্টস নিয়ে নিয়েছি, দিদি একটা জিন্স নিয়েছে, আর লাস্টে একটা শাড়ি নিয়েছি, যেটা দেখাতে তোমাদেরকে আমি ভুলে গেছি। তো চলো পুজোর শপিংয়ে ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেন বাইরে বেরিয়ে 10 টাকার 4টে ফুচকা দিচ্ছিলো, তো সেটা আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। বাড়ি এসে এখানে নান আছে, আলু পটলের তরকারি, আর তার সাথে আছে ফুলকপির রোস্ট আর সিমনি। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।